Hello everybody, how are you today? Hope that you are fit and fine and you are practicing every single day. This is Simon, I'm back with one more video. আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কোডকে ব্যবহার করে ইংরেজিতে সেন্টেন্স বানাতে হয়। স্পোকেন ইংলিশে কোডের ব্যবহার অনেক বেশি হয়। অনেকভাবেই আমরা কোডের ব্যবহার করতে পারি। সবগুলোকে নিয়ে আলোচনা করলে হয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। যার কারণে যেগুলোর ব্যবহার অনেক বেশি হয়ে থাকে সেগুলোর ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত কোডের যে ব্যবহারটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমরা যখন অতীতে কোনো একটা কাজ করতে পারতাম, আমরা যখন অতীতের কোনো একটা অ্যাবিলিটি বা ক্যাপাসিটি বোঝাই তখন আমরা কোডকে ব্যবহার করে থাকি। দ্বিতীয় যে ব্যবহারটা আরেকটু বেশি হয়ে থাকে সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে। আমরা ক্যানকে দিয়ে চাইলেও রিকোয়েস্ট করতে পারি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তুমি কি আমাকে বলতে পারো। কিন্তু ক্যানকে দিয়ে বলাটা হচ্ছে একরকম সরাসরি রিকোয়েস্ট করা, যে তুমি আমাকে করো। আর যখন কুডকে ব্যবহার করছি তখন এটা আমি তোমাকে সম্মান দিয়ে বলছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো, তুমি কি আমাকে একটু জানাতে পারো। সো কাউকে যখন কোনো একটা সম্মান দিয়ে আমি রিকোয়েস্ট করছি তখন আমি কুডকে ইউজ করতে পারি। কুডের তৃতীয় যে ব্যবহারটা আজকে শিখবো সেটা হচ্ছে কোনো একটা পসিবিলিটি বোঝানোর জন্য। আমরা যখন বুঝাই তুমি একজন ক্রিকেটার হতে পারো, তুমি সে বাড়িতে হতে পারে, সে একজন ফুটবলার হতে পারে, সে একজন ডক্টর হতে পারে। অর্থাৎ কোনো একটা সম্ভাবনা বোঝাচ্ছি, সে বাড়িতে হতে পারে নাও হতে পারে, সে একজন ক্রিকেটার হতে পারে বলছি, তার মধ্যে ওই ধরনের একটা পটেনশিয়ালিটি আছে, কিন্তু সে নাও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কুড বি ইউজ করতে হয়। সো কিভাবে ইউজ করতে হয় কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সো ধরুন, জাস্ট মিনিট। সো আমরা যখন বলছি যে আমি ফুটবল খেলতে পারতাম, আমি যখন বলি যে আমি ফুটবল খেলতে পারি, বর্তমানের কথা যখন বলি তখন আমি ক্যান ইউজ করি, যে আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। তুমি গান গাইতে পারো, ইউ ক্যান সিং। সে ডান্স করতে পারে, শি ক্যান ডান্স। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। বাট আমি যখন বলছি আমি করতে পারতাম, তুমি করতে পারতে, তখন আমি ক্যানের পরিবর্তে কুড ইউজ করব। কিভাবে করব? ধরুন আমি বললাম আমি লিখতে পারতাম। সো আমি লিখতে পারতাম, আমি পারতাম, আই কুড। যেহেতু পারতাম, আই কুড। আমি কি করতে পারতাম? আমি লিখতে পারতাম, আই কুড রাইট। সে দৌড়াতে পারতো, কে পারতো? সে পারতো, সো শি কুড। দৌড়ানোর ইংরেজি হচ্ছে রান, সো শি কুড রান। সে দৌড়াতে পারতো। আমি ইংরেজি বলতে পারতাম না, আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড। আমি পারতাম, কি পারতাম? বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি বুঝতে পারতাম, আই কুড আন্ডারস্ট্যান্ড। আই কুড। আমি বুঝতে পারতাম, আমি ইংরেজি বুঝতে পারতাম, আই কুড আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আমি ইংরেজি বুঝতে পারতাম। অর্থাৎ কোনো একটা কাজ আমি করতে পারি তখন ক্যান হবে, আর কোনো একটা কাজ করতে পারতাম তখন আমি কুডের ব্যবহার করব। এখন ধরুন আমি বললাম যে আমি কোনো একটা কাজ করতে পারতাম না। আমি যখন নেগেটিভ সেন্টেন্সগুলো বানাচ্ছি, আমি কোনো একটা কাজ করতে পারতাম না, তখন ঠিক ক্যানের মতোই কুডের পরপরই একটা নট লেগে যাবে। সো কুড নট। এখন কুড নটকে আপনি চাইলে শর্টলি কুডেন্টও বলতে পারেন বলার সময়, কুডেন্ট, কুডেন্ট। এখন বলার সময় আপনি বলতে পারেন আমি লিখতে পারতাম না, আই কুডেন্ট রাইট। আমি লিখতে পারতাম না। সে দৌড়াতে পারতো না, শি কুডেন্ট রান। আমি ইংরেজি বলতে পারতাম না, আই কুডেন্ট স্পিক ইংলিশ। আমি ইংরেজি বুঝতে পারতাম না, আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। সে রান্না করতে পারতো না, শি কুডেন্ট কুক। সে দৌড়াতে পারতো না, শি কুডেন্ট রান। সে ডান্স করতে পারতো না, শি কুডেন্ট ডান্স। বাট আমি যদি বলি আমি দৌড়াতে পারিনি, আমি আসতে পারিনি, আমি যেতে পারিনি, আমি হয়তোবা গতকালকে প্র্যাকটিস করতে পারিনি, এই সমস্ত ক্ষেত্রে আমি একই স্ট্রাকচার ইউজ করব। আমি বলবো আই কুডেন্ট রাইট, আমি লিখতে পারিনি। শি কুডেন্ট রান, সে দৌড়াতে পারেনি। আই কুডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারিনি। আমি তোমাকে কল করতে পারিনি, আই কুডেন্ট কল ইউ। আমি যেতে পারিনি, আই কুডেন্ট গো। তুমি আসতে পারোনি, ইউ কুডেন্ট কাম। তুমি যেতে পারোনি, ইউ কুডেন্ট গো। সে বুঝতে পারেনি, শি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝতে পারোনি, ইউ কুডেন্ট আন্ডারস্ট্যান্ড। সো আমি যখন বলছি আমি কোনো একটা কাজ করতে পারতাম না বা পারিনি, তখন আমি কুডেন্ট ইউজ করছি। ওকে। আর যখন কোনো একটা কাজ করতে পারতাম তখন আমি কুড ইউজ করছি। অর্থাৎ সেন্টেন্সগুলো পজিটিভ হলে কুড, আর যখন নেগেটিভ হচ্ছে তখন কুডেন্ট। কুডের দ্বিতীয় যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট করার জন্য। এখন রিকোয়েস্ট আমি চাইলে ক্যানকে দিয়ে ইউজ করতে পারি। আমি বলতে পারি ক্যান ইউ হেল্প মি। বাট আমি যখন ক্যান দিয়ে রিকোয়েস্ট করছি তার মানে আমি সরাসরি তোমার কাছে ডিমান্ড করছি যে আমাকে সাহায্য করো।
আমাকে বলো, ক্যান ইউ টেল মি, আমাকে বলো, ক্যান ইউ হেল্প মি, আমাকে সাহায্য করো। বাট আমি যদি আরেকটু রিকোয়েস্ট করে বলতে চাই, হয়তো বা সবাইকে আমার সরাসরি অর্ডার করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলতে পারি আমাকে কি একটু সাহায্য করবেন, আমাকে কি একটু অ্যাড্রেসটা বলে দেবেন। এই সমস্ত ক্ষেত্রে আমি ক্যানের পরিবর্তে কুড লাগিয়ে বলতে পারি। তখন আমি বলতে পারি কুড ইউ হেল্প মি, হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আমি একটু রিকোয়েস্ট করে বলছি, সেক্ষেত্রে আর একটু যদি পোলাইটনেস দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে একটা প্লিজ লাগিয়ে দিতে পারি। প্লিজ, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। এখন আমি যদি বলি ক্যান ইউ প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার, তার মানে হচ্ছে কি তুমি আমাকে পানি দাও, এক গ্লাস পানি দাও। বাট আমি যখন রিকোয়েস্ট করে বলছি তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, তার মানে হচ্ছে আমি একটু সুন্দরভাবে তোমাকে রেসপেক্ট দিয়ে বলছি। তুমি কি আমাকে অ্যাড্রেসটা বলতে পারো। কুড ইউ প্লিজ টেল মি দ্য অ্যাড্রেস, সরি, তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো। ওকে, সো আমরা যখনই কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করছি তখন আমরা কুডকে ইউজ করে রিকোয়েস্ট করব। তারপরে আমরা যখন কোনো একটা সম্ভাবনা বোঝাচ্ছি, কুডের তৃতীয় যে ব্যবহারটা আজকে শিখবো সেটা হচ্ছে কোনো একটা সম্ভাবনা বোঝানোর জন্য। তুমি একজন ফুটবলার হতে পারো, তুমি একজন ক্রিকেটার হতে পারো, তুমি একজন ডাক্তার হতে পারো, আমি একজন ইংলিশ টিচার হতে পারি, আমি একজন ইংলিশ স্পিকার হতে পারি, সে বাড়িতে হতে পারে। সো হতে পারা অর্থে আমরা কুড বি ইউজ করব, সেক্ষেত্রে আমরা ক্যান বিও ইউজ করতে পারি। কিন্তু কোনো একটা সম্ভাবনার ক্ষেত্রে যদি বর্তমানে হয়ে থাকে তখনও ক্যানের পরিবর্তে কুডকে ইউজ করা হয়। ক্যান কি সিউরিটির জন্য ইউজ করা হয়, আর কুড কোনো একটা সম্ভাবনার ক্ষেত্রে কুডের ইউজ করা হয়। ধরুন আমি বললাম সে বাড়িতে হতে পারে, সো হতে পারার ইংরেজি হচ্ছে কুড বি, কুড বি, কুড বি। সে হতে পারে, সো হি কুড বি, সে হতে পারে কোথায় হতে পারে, বাড়িতে, বাড়িতে হলে অ্যাট হোম। সে বাড়িতে হতে পারে তার মানে একটা সম্ভাবনা আছে বাড়িতে হতে পারে, সে বাড়িতে নাও হতে পারে। তারপরে ধরো আমি বললাম তুমি একজন ফুটবলার হতে পারো, সো তুমি হতে পারো, ইউ হতে পারে ইংরেজি হচ্ছে কুড, ইউ কুড বি, তুমি একজন ফুটবলার হতে পারো, ইউ কুড বি আ ফুটবলার, তুমি একজন ফুটবলার হতে পারো। সে একজন ডাক্তার হতে পারে, সো সে হতে পারে, সে কুড বি। কি হতে পারে, একজন ডাক্তার, ডক্টর। তুমি একজন সিঙ্গার হতে পারো বা গায়ক হতে পারো, সো তুমি হতে পারো, ইউ কুড বি, তুমি হতে পারো, কি হতে পারো, তুমি একজন সিঙ্গার হতে পারো, কুড বি আ সিঙ্গার। তুমি একজন ইংলিশ স্পিকার হতে পারো, সো ইউ কুড বি, ইউ কুড বি, তুমি হতে পারো an ইংলিশ টিচার। এখানে এন বসছে, যেহেতু বাওয়েলের সাউন্ড আসছে সেক্ষেত্রে এন হবে। সো ইউ কুড বি অ্যান ইংলিশ টিচার, তুমি একজন ইংলিশ টিচার হতে পারো। অর্থাৎ কোনো একটা সম্ভাবনা বোঝানোর জন্য আমরা ক্যানের পরিবর্তে কুড বি ইউজ করব। সো কুডের এই তিনটা ব্যবহারকে স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি করা হয়ে থাকে। এর বাইরেও আরো কয়েকটা ব্যবহার আছে যেগুলো স্পোকেন ইংলিশে এত বেশি হয় না। কোনো একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কোনো একটা কাজ করা যেত তখন কুড ইউজ করতে পারি, কোনো একজন মানুষ হওয়া যেত তখনও কুড ইউজ করতে পারি, তখন এগুলোর পরে হ্যাভ আসে, হ্যাভের পরে হ্যাভ বিন, ওইভাবে একটু ডিটেলসে একটু অ্যাডভান্সের স্ট্রাকচার ওইগুলো, এগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিওতে কোডের ডিটেলস সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করেন, সেন্টেন্সগুলো প্রতিদিন বলার প্র্যাকটিস করেন। এভাবে বলার মাধ্যমে খুব সহজে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে পারেন, আর আমার চ্যানেলটিকে যদি ফলো না করে থাকেন প্লিজ ফলো মাই চ্যানেল। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।